আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা মোটা হয়ে জায়গা ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان بربك الكريم الذي خلقك فسواك فعدلك في الذي خلقك
فسواك فعدلك الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار إن الأبرار لفي نعيم وقال آية أخرى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام ما كان قبله
الإسلام يهدم ما كان قبله. وقال رسول الله صلى الله عليه وسلم يبعث كل عبد على ما مات عليه أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. خدا در انتظار حمد مانست محمد چشم براه سنانست محمد حمد خدا بس خدا مدح افرین مصطفی بس محمد از تو میخوام خدا را خدایا از تو حب مصطفی را بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামের মাঝে আছে যে কত শান, ডাকিলে পড়ে আল্লাহ বান্দার মাঝে থাকে না গো কোনো ফাঁক। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
বিশ্বনাথপুর ইন্দার বাপের বাড়ি জামে মসজিদ এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, মুহতারাম মুকাররম জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আইয়ুহাল হাজিরুল কিরাম রাহিমাকুমুল্লাহ, সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ইহসান করে, বড় দয়া করে, বড় ভালোবেসে, মহব্বত করে এই ইন্দার বাপের বাড়ি জামে মসজিদের এই এলাকায় এই সামিয়ানার নিচে আল্লাহ তাআলার বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের সেই নুরানি হাদিসের বাণী শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন, কবুল করেছেন। এই জন্য হৃদয়স্থল থেকে সকলে কণ্ঠ উজাড় করে জোরে সুরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? তো আপনাদের বসা দেখে তো মনে হয় যে সম্পূর্ণ বেজার। আপনাদের বসার যে অবস্থা, এটা দেখে নিঃসন্দেহে এটা কোনো আগ্রহ বা আপনাদের খুশির খবর না। দেখেন না, ওই যে যখন যারা খেলা দেখে অথবা কোনো দুনিয়াবি গান বাজনার আসরে যায়, দেখবেন চাপাচাপি করে ওই খবিশ মহিলা, বেগানা নারীর অঙ্গভঙ্গি দেখার জন্য একদম চাপাচাপি করে দাঁড়িয়ে থাকে বা বসে থাকে, কারণ তারা ওইটা দেখতে খুব আগ্রহ, মজা লাগতেছে, তাই না? তাদের বসা বা তাদের দাঁড়ানো দেখে বোঝা যাচ্ছে যে তারা ওইটা খুব মন ভরে, প্রাণ ভরে ভোগ করতেছে। কথা ঠিক যাবে? ঠিক। বলে হুজুর, আপনাদের তো রূপও নাই, ওই রকম আকর্ষণও নাই, আমরা কি করে আপনাদেরকে আগাবো, তাকিয়ে থাকবো? আল্লাহ আমাদেরকে মাফ করে, বলেন না আমিন। ওলামায়ে কেরামের চেহারা দেখলে গুনাহ মাফ হয় না, গুনাহ থাকে? জোরে বলেন। তা আমাদের গুনাহ আছে নাকি? গুনাহই তো নাই। আমরা সবাই ফেরেশতা না? নিষ্পাপ, বেগুনাহ, মাসুম, গুনাহই নাই। এরকম মনে হচ্ছে না? গুনাহ আছে? তা গুনাহ থাকলে ওলামায়ে কেরাম দেখলে লাভ না লস? আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই উম্মতের এক একজন ওলামায়ে কেরাম বনী ইসরাঈল নবীদের সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। উলামায়ে উম্মতি কাবনী ইসরাঈল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হাদিস, উলামায়ে উম্মতি কা আমবিয়াই বনী ইসরাঈল। সুবহানাল্লাহ কইবেন একটু? সুবহানাল্লাহ। ঠিল্লা ডাকে যে সুবহানাল্লাহ বের করতে হয়, তাহলে ঠিক আছে। আল্লাহ রাসূল তো আগান, আল্লাহ রাসূল তো নড়াচড়া দেন। হরকতে বরকত, হরকতে কি হয়? জোরে বলেন, হরকতে একটু হরকত করেন, বরকত দেবে কে? আল্লাহ। ভাই, এই যে বসা হচ্ছে না, একটু আগাইতে হবে, নাহলে আমি কথা বলবো না। যে কয়জন আছি একটু আমরা জোরে মেলে বসি। আচ্ছা, আপনাদের কলস থেকে দান যখন, কথা শুনেন,
ধানের বীজ লাগান না ভাই? ধানের বীজ লাগান নাকি? আগে কই থাকে? কলসের ভিতরে। কলসটাকে কোথায় দেন? কোথায় দেন? পানিতে নাকি? আজই রাখি করে ওই কৃষকের কৃষি কাজই করে না। কলস থেকে ভিজায়, ভিজায় কোথায়? একটা হাড়িতে রাখে, জাগ দেয়। জাগ দেওয়ার পরে এটাতে ফুঙ্গা হয় একটু না, এরপরে একটা জ্বালা বেসা তৈরি করে, তখন ওইখানে যে এটাকে ফেলে দেয়, ওইখান থেকে আবার এখান থেকে উঠায়া জমিনে রোপণ করে। এই যে ধানটা হরকত করলো, হরকত কাকে বলে? বলে হরফের নিচে উপর নিচে যে নকতা থাকে, মানে জবর উপরে থাকে, যে নিচে থাকে উপরেও পেশ থাকে, তাই না? এটা কি বলে? হরকত। হরকত অর্থ কি? নাড়াচাড়া করা। তো আল্লাহর দিনের প্রতি কিছু নাড়াচাড়া করে আল্লাহ এত খুশি হন যে ধান নাড়াচাড়া করছে, এত বরকত হয়েছে যে একটা ধানের থেকে তখন এত বড় একটা গুছি হয়, সেখান থেকে হাজারো কোটি দান পয়দা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার জন্য অর্ধ হাত আগাইবা, আমি আল্লাহ 1 হাত আগাবো। তুমি 1 হাত আগাইবা, আমি 2 হাত আগাবো। তুমি হাইটে চাইবা, আমি তোমার দিকে আমার রহমত দিয়ে দৌড়াই যাইবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কম ভালোবাসে না বেশি ভালোবাসেন? আল্লাহ বানাইছে কে? আল্লাহ। আমি করে বানাইছি। আল্লাহ বলে আমি 3টা জিনিস নিজ হাত দ্বারা বানাইছি। কয়টা? এই যে ফাঁকা জায়গা আছে, জ্বালা হইব না। জ্বালা বিষয় ফাঁকা থাকলে কি হয়? ঘাস হয়। এই শয়তান বইব কতক্ষণ আপনি ঠেলবো, উঠ পেশাবের বান্ধবের আপনি যাইবেন, একদম একদম বাড়িতে চলে যাবেন, লাভ নাই। এখানে যতক্ষণ থাকবেন গুনাহ মুক্ত না গুনাহযুক্ত? বলেন এখানে যতক্ষণ থাকবেন কি থাকবেন? আপনি কি গুনাহ মুক্ত থাকতে চান না গুনাহযুক্ত থাকতে চান? আমাদের ঘরের পরিবেশ, বাজারের পরিবেশ, রাস্তাঘাটের পরিবেশ, দোকানের পরিবেশ, এই পরিবেশগুলি গুনাহযুক্ত না গুনাহমুক্ত? এই বাউন্ডারির বাইরে গেলেই তো গুনাহ। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, গুনাহ মুক্ত ছাড়া থাকতে পারবেন না। আল্লাহ বড় আদর করে মহব্বত করে এই জান্নাতের বাগিচায়, এই বেহেশতের টুকরায়, এই রহমতের সাবিয়ানা নিচে আল্লাহ আমাদেরকে বসাইছে। এটা এই মুহূর্তে আপনি আমি বুকে হাত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বলে যারা দোকানে বসে আছে তাকে আল্লাহ বেশি ভালোবাসেন আমাকে? যে ঘরে বসে আছে তাকে বেশি ভালোবাসেন আমাকে? যারা মাহফিল ছেড়ে অন্য খালি বন্ধুর হাত ধরে করতেছে তাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন আমাকে? এই মুহূর্তে যদি আমি এই কথা বিশ্বাস করি, মুসলমান হিসেবে বিশ্বাস করতে হবে যে এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে জমিনের উপরে সবচেয়ে বেশি ভালোবাসেন বলি কোরআন হাদিসের কথা শোনার জন্য এই জান্নাতের বাগিচায়, এই রহমতের সামাইনা নিচে ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে আল্লাহ তাআলার আলোচনা যাদেরকে নিয়ে করতেছেন আজ আরশে মুআল্লায়, সেইখানে সেই একটা মজলিসে, সেই একটা মাহফিলে সেই কোরআনের কথা শোনার জন্য আল্লাহ আমাকে বসাইছেন। অবশ্যই আমাকে সবচেয়ে বেশি এই মুহূর্তে ভালোবাসে। বলেন আলহামদুলিল্লাহ। এই যে ভাই ফাঁক রয়েছে, ফাঁক থাকলে আমি কথা বলবো না। ভাই একটু আগে আসছেন আল্লাহর রাস্তে। এই আপনি কি রাগ করছেন নাকি? সামনে আসেন। অল্প মানুষ হইলেও যদি আমাদের ইখলাস ঠিক থাকে, আল্লাহর জন্য এসে থাকি, ভাই বেশি মানুষ কথা শোনা দরকার নাই। অল্প মানুষ আমরা যদি কথা শুনে আমল করি এই মাহফিল সার্থক হবে। ভাই আপনারা আওয়াজ শুনবেন, আওয়াজ শুনবেন, আওয়াজ শুনলে মমতাজ জানতে হবে। বুকটা ফাইটা যা, হাইডা যা, হাইডা যা, তাই না? আওয়াজ শুনবেন না কি আওয়াজ শুনবেন? বর্তমান তো আওয়াজের জন্য সবাই পাগল। আওয়াজ উম্মুক হুজুর আসতেছে, ইউটিউবার বক্তার জন্য সবাই পাগল। আওয়াজ আসতেছে, আওয়াজের পাগল, আওয়াজের পাগল। আল্লাহ মাফ করে। ইউটিউবার বক্তাদের ওয়াজ শুনবেন, হেদায়েত হবে না। আল্লাহ হেদায়েত হবে না। আমি সব ইউটিউবার বন্ধ করে দিচ্ছি। আমার 500-র উপরে ওয়াজ ছিল, সব বন্ধ করে দিচ্ছি। আমি ইউটিউব দিয়ে আমি ইসলাম প্রচার, যেহেতু আল্লাহ তাআলা
ইউটিউবটা করেন নাই? যুগে যুগে আল্লাহ তাআলা লক্ষ নবী পাঠিয়েছেন, লক্ষ নবী পাঠিয়েছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা দিন প্রচারের জন্য নবীরা মানুষের ঘরে ঘরে দাঁড়িয়ে গেছেন, দিনে প্রচার করেছেন। নবীদের সিস্টেম অর্থাৎ নবীরা যে তরিকায় দিন প্রচার করেছেন ওইটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য তরিকা। কথা ঠিক না ঠিক বলে? এই ইউটিউব আর এগুলি যা আছে এগুলি একটা সুন্নত না, সুন্নতের খেলাফ, বেদাত। এই দিয়ে কোনদিন ইসলাম কায়েম হবে না, হেদায়েত হাসিল হবে। ইসলাম আসছে সিনা বসিনা, হাত টু হাত। জিবরিল নবীর সামনে আসছেন, নবী সিনার থেকে জিবরিল সিনাই, নবী সিনার থেকে সাহাবীরা সামনে বসছেন, সাহাবীদের সিনাই চলে গেছে। এই যে আপনারা আমার সামনে বসছেন, আমাকে দেখতেছেন, আমার ফোকাস আপনাদের দিকে যাচ্ছে, আপনাদের ফোকাস আমার দিকে আসতেছে। এটা বলে সিনা বসিনা, হাত টু হাত। এর দ্বারা হেদায়েত আসবে, নূর আসবে, আল্লাহ তাআলা আলোকিত করবেন, আমাদের বিরুদ্ধ থেকে অজ্ঞতা, মূর্খতা, জাহালাত দূর করবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের কে সবচেয়ে ভালোবাসেন? আমাদের কে বানাইছেন? আল্লাহ বলেন আমি তিনটা জিনিস আমার নিজ হাত দ্বারা বানাইছি। কয়টা জিনিস? আল্লাহ বলেন ও আমার বান্দারাম, এই পৃথিবীতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা জিনিসকে আমার নিজ হাত দ্বারা তৈরি করেছি। এই তিনটা জিনিসকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি, মহব্বত করি, আদর করি, স্নেহ করি, মায়া করি। এবং আমি আল্লাহ নিজ হাত দ্বারা এই তিন জিনিসকে সংগ্রহ করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক নম্বরে আদমের এই সুরতকে নিজ হাত দ্বারা বানাইছেন। সুবহানাল্লাহ। আমাদের এই সুরত, এই যে সুন্দর চেহারাটা কে বানাইছেন? কার হাত দিয়ে? না ফেরেশতার হাত দিয়ে? আল্লাহ বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কই বলে কারণ চেত নাই, ইমানের পাওয়ার শেষ, তাই না? ওই চেয়ারম্যান সাহেবের পিছনে, মেম্বার সাহেবের পিছনে গাব গাছ, তেল গাছ আর মোলা লইয়া, পপি আবার মার্কা মোলা মোলা, হ্যাঁ ওইটা নিয়ে চলে যেতে পারবো। পপি আবার মার্কা কি পানাকা, পপি আবার মার্কা ওইটা নিয়ে খুব চলে যেতে পারে। মোলা মোলা, জোলার করে জোলা, জোলা করে জোলা, ওই মোলা মোলা, ওইটা চিল্লাইতে পারে। সব হইব? আর আল্লাহ করে বললে সব না, সব আছে না নাই? কম না বেশি? যে ব্যক্তি একবার আল্লাহু আকবার বলবে তার আমল নামায় আসমান আর জমিনের ফাঁকা জায়গাটা নেকি দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিবে। এখন কি আল্লাহ হুজুর বলা যাবে? একবার বলেন দেখি আল্লাহু আকবার, আরো জোরে। আমি যে কোন শিব পড়ি এতে কি খারাপ লাগে না ভালো লাগে? আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহু আকবার ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে কি বারে? জোরে কইতে হইব, কি বারে? আল্লাহ বলেন বান্দারে, ও আমার বান্দা, গান শুনতে শুনতে ইমান নষ্ট করে ফেলেছস, গান শুনতে শুনতে দিল নাপাক করে ফেলেছস। ও আমার বান্দা, যত বেশি কোরআন শুনবে, আমার বাণী শুনবে, কোরআন কার কালাম? জোরে বলেন কার কালাম?
কার বাণী? বান্দা যখন আল্লাহর কোরআন শুনে আল্লাহ বলেন বান্দা তোর ইমানকে আমি বাড়াইয়া দেই। ইমান বাড়ে কি শুনলি? জোরে বলে। আমরা ইমান বাড়াই না কমাই? সারাদিন পরে কোরআন শুনি না গান শুনি? হায় রে মুসলমান, হায় রে মুসলমান। আল্লাহ বলেন লাকাদ খালাকানাল ইনসান ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় ইনসান মানুষরে আমি আল্লাহ আমার নিজ হাত দ্বারা মায়ের গর্ভে তিন অন্ধকারের ভিতরে তোর চেহারাকে তোর সুন্দর এই মুখটাকে আমি আল্লাহ নিজ হাত কইরা কইরা সুন্দর করে বানাইছি। মানুষ সুন্দর না গরু সুন্দর? মানুষ সুন্দর না ছাগল সুন্দর? পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে? আল্লাহ বলে তোদেরকে আমি আল্লাহ আমার নিজ হাত দ্বারা বানাইছি। আল্লাহ বলেন আমি আল্লাহ এই কোরআনকে নিজ হাত দ্বারা রেখেছি। আমার বান্দা যখন আমার হাতের লেখা কোরআন বাড়ি কই বলেন, কোরআন বাড়ি কই? বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ বলে ভাই না জোরে بل هو قرآن مجيد في لوح محفوظ। আল্লাহ বলে কোরআন আমি আল্লাহ তাআলা নিজ হাত দ্বারা রেখেছি। লিখে লিখে হাজার কোটি বছর আমি আমার ভাবনা, এই কোরআন হইল আমার ভাবনা, আমার চেতনা, আমার ফিকির। আমার বান্দাকে আমি কি করে সুন্দর করতে পারি, আমার বান্দাকে চালাইতে পারি, আমার বান্দাকে দামি করতে পারি, শ্রেষ্ঠ করতে পারি। এই জন্য আমার ভাবনাগুলি আমি আরশে মুআল্লার উপরে লৌহে মাহফুজে আমি লিপিবদ্ধ করে রেখেছি। কোরআনের বাড়ি কোথায়? লাহুন। লাহুন অর্থ কাঠ। ভাই কোন জিনিস পানিতে লেখলে থাকে না, মাটিতে লেখলেও মুছে যায়, কাঠে লেখলে মুছে না। লাহুন অর্থ কি? কাঠ। আল্লাহ বলে আমার কথা বলে আমি কাঠে লিখে রেখেছি এবং মাহফুজ সংরক্ষণ করে রাখছি এমন জায়গায় যে শয়তান কোনোদিন মারতে না পারে, ধরতে না পারে। এই জন্য আল্লাহ তারা চ্যালেঞ্জ করছেন। আলিফ লাম মিম। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। যালিকাল কিতাব। সবাই বলতে হবে লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কোরআন যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করেছেন, এই গোটা দুনিয়ার বুদ্ধিজীবীরা, এই গোটা দুনিয়ার দার্শনিকরা, এই দুনিয়ার কবিরা, ও পণ্ডিতরা, যতই চেষ্টা করো আমার এই কোরআনের মতন কোরআন দুনিয়াতে কোনোদিন তোমরা লিপিবদ্ধ করতে পারবে না এবং ভুলও ধরতে পারবে না। হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন পথ দেখাইতে আসছে মুত্তাকিদেরকে। কাদেরকে? মুত্তাকি কারা? যারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহকে আইনদাতা, বিধানদাতা, জীবনদাতা হিসেবে এক আল্লাহর ঈমান আনবে, আল্লাহর ভয় অন্তরে ধারণ করবে, আল্লাহর ভয়ে সমস্ত গুনাহকে ছেড়ে দেবে, সমস্ত তাগুতের আইনকে অমান্য করবে, সমস্ত শয়তানিকে বয়কট করবে, 24 ঘন্টা অন্তরে আল্লাহর ভয় অন্তরে ধারণ করবে, তারাই হইল মুত্তাকি। বান্দা যখন মুত্তাকি হয়ে যাবে, সাথে সাথে কোরআন তাদেরকে পথ দেখাবে, দুনিয়াতে চলা এই বান্দার জন্য সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোরে নিজ হাত দ্বারা বানাইলাম, তোর জীবন চলার জন্য আমি কোরআনকে নিজ হাত দ্বারা লিপিবদ্ধ করে আরশে আল্লাহর উপরে লাউহ মাহফুজ রেখে দিয়েছিলাম। সেখানে আমি আল্লাহ কোরআনকে রমজান মাসে লাইলাতুল কদর রজনীতে প্রথম আসমানে আমি আল্লাহ কোরআনকে নাজিল করি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর একটা রজনী হাজার মাসের চেয়ে বেশি শ্রেষ্ঠ। কেউ যদি রাত্রে ইবাদত করে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব পেয়ে যায়। এই কদর রাত্রে সম্মান পেয়েছে যেহেতু কোরআনে কারীম আল্লাহর কালাম, কালামুল্লাহ এই রাত্রে প্রথম আসমানে নাযিল হয়েছে। এই জন্য কদরের রাত লাইলাতুল কদরের দাম বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কালামের দাম আছে না নাই? একটা হরফের দাম কত? মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু 10 হাসানাত। কোরআন থেকে যদি কেউ একটা হরফ পড়ে তেলাওয়াত করে, আল্লাহ পাক সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ তাআলা তোমাকে আমাকে হায়াত, আমাকে এক হায়াত, তোমাকে এক নেয়ামত দান করেছেন। আল্লাহ দেওয়া হায়াত, এই সময়টা তুমি আজেবাজে সময় নষ্ট করো, অথচ কোরআন শরীফের একটা হরফ, একটা আয়াত পড়লে আমলনামা সব হইতো। সব বাদ দিয়ে তুমি আকাম কর্ম করে পাপ কামাই করো। কথা ঠিক না? ঠিক বলে। আল্লাহ বলেন, ওই বান্দা আমি আল্লাহ তোরে নিজ হাত দ্বারা বানাইছি, আর আমি কোরআনকে নিজ হাত দ্বারা লিখেছি, আর কদর রাত্রে প্রথম আসমানে নাযিল করেছি। আর এইখান থেকে আমি আস্তে আস্তে করে জিবরাইলের মাধ্যমে নবীর জীবনে যখন যে আয়াত প্রয়োজন সেটা আমি আল্লাহ তাআলা নাযিল করেছি। 30 পারা কোরআন তোমাদের জীবনের জন্য কমপ্লিট কোড অফ লাইফ করে দিয়েছি। আমার এই কোরআনের বিসমিল্লাহর পা দিয়ে শুরু করে সূরা নাসের সিন দিয়ে শেষ করেছি, বাস কমপ্লিট। এ আমার বান্দা, যখন তুমি কোরআন ধরবে, সইবে, কোরআন পড়বে, বুঝবে, কোরআনে যে আমল করবে, কোরআনের জীবন যাপন করবে, আমি আল্লাহ তাআলা তুমি আমার হাতে বানানো বান্দা, আর আমি আল্লাহ যে জান্নাতুল ফেরদাউসকে নিজ হাত দ্বারা বানাইছি, সে জান্নাতুল ফেরদাউসে তোমার ঠিকানা বানাই দেব। আল্লাহ কয় জিনিস নিজ হাত দ্বারা বানাইছেন? 3টা। 1 নাম্বার আদম, 2 নাম্বার কোরআন, 3 নাম্বার জান্নাত, জান্নাতুল ফেরদাউস। আল্লাহ বলেন যে আমি এই 3 জিনিসকে নিজ হাত দ্বারা তৈরি করেছি, এবং এই মানুষকে রক্ষা করার দায়িত্ব আমার। যে মানুষ আমার বান্দা হবে, কার বান্দা হবে? আর যে শয়তানের অনুসরণ করবে তার ব্যাপারে আমার কোনো কথা নাই। হুজুর চলে আসতেছেন না, তাহলে আমার সময় কি শেষ হয়ে যাবে? গেছে। কিছু দরকারি কথা নিয়ে আসছিলাম, এরকম দাওয়াত দিয়েন না ভাই, মাফ চাই। আল্লাহ, আমি আমার সাগরে ডুবতে পারলাম না, আর হুজুর নিয়ে আসতেছেন, তাহলে তো আর শেষ। তাহলে কে রেখে দেবো এখানে? না, বলেন না, আমাদের সিস্টেম নাই। বক্তা নিয়ে আসবেন, ওনাকে বসে কষ্ট দিব, আমি আলোচনা করব, এটা আমাদের সিস্টেম না ভাই।
আমার আজকের আলোচনার বিষয়টা আমি নির্ধারণ করেছিলাম, আমরা সবাই শান্তি চাই। আমি জাহের করেছি, হুজুরা বলছেন, আমি একটা বিষয় নিয়ে আসছিলাম, এই টপিকটা ছিল আমরা সবাইকে শান্তি চাই। কোথায় শান্তি চাই? সব জায়গায়, সবখানে। তো আল্লাহ তাআলা বলেন আমিও শান্তি দিতে চাই, তোদেরকে আমি দুনিয়াতেও শান্তিতে রাখতে চাই, কবরে হাসরের মিজানে ওগুলো আমি শান্তি রাখতে চাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দেওয়ার জন্য শান্তির ধর্ম ইসলাম দান করছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের ধর্মের নাম কি? আর আমাদের নাম কি? মুসলমান। আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই মুসলমান, ইসলাম না নিয়ে কবর আইসো না, মরো না। মুসলমান ইসলাম ছাড়া মরলে খবর আছে? ইসলাম মুসলমান কি নিয়ে মরতে হবে? সবাই বলেন কি নিয়ে? শান্তি কোথায়? ইসলামে। আমি আজকে একটা প্রশ্ন রাখি আপনাদের কাছে, এই পৃথিবীর মানুষ ছাড়া সূর্য আল্লাহর কাছে প্রতি অভিযোগ করছে, আল্লাহ আমার কোনো শান্তি নাই। এই অভিযোগ করতেছে না? করে? চন্দ্র করে? গাছপালা করে? তরুলটা করে? এই যে আল্লাহর যত সৃষ্টি মাখলুক আছে, এরা কোনোদিন দেশে ধর্মঘট করছে, হরতাল মিছিল মিটিং করছে, প্রতিবাদ করছে যে আমাদের খাদ্যের অভাব, শান্তির অভাব, অশান্তিতে আছি? এর হাজরিন, এই পৃথিবীতে আসমান জমিনে যত মাখলুক আছে, চন্দ্র সূর্য থেকে নিয়ে সমুদ্রের কোটি কোটি মাছ পর্যন্ত, পাখি যারা আছে এবং যত জঙ্গলের প্রাণী আছে, সবাই আল্লাহর আইন মানে, আল্লাহর বিধান মানে। আল্লাহর আইন আর বিধান মানার কারণে প্রত্যেকটি প্রাণীর জীবনে, মাখলুকের জীবনে, সৃষ্টির জীবনে আল্লাহ পাক শান্তি দান করেছেন। এই জন্য তাদের কোনো অভিযোগ নাই। কথা ঠিক যাবে? ঠিক। একমাত্র সৃষ্টির সারাম আল্লাহর হাতে বানানো এই মানুষ আশরাফুল মাখলুকাত নিজেকে মুসলমান দাবি করার পরেও এই মুসলমান সবার আগে সর্বপ্রথম সব জায়গায় আল্লাহ তাআলার আইনের বিধান লঙ্ঘন করে। কে মানে আল্লাহর আইন? আমি মানুষ, মুসলমান। আমি মুসলমান মানি না। বলেন কে মানে না? আমি মুসলমান মানি না, আল্লাহর আইন, আল্লাহর বিধান মানি না। যার কারণে আমার আপনার জীবনে শান্তি নাই। কথা ঠিক যাবে? ঠিক। এটা স্লোগান হবে, শান্তি আছে? শান্তি কোথায়? ইসলামে। বলেন শান্তি কোথায়? শান্তি আছে কোথায়? দিন ইসলাম যেখানে শান্তি আছে সেখানে। বলেন দিন ইসলাম যেখানে, দিন ইসলাম যেখানে নেই, তো দিন ইসলাম যেখানে নেই শান্তিও সেখানে, আর দিন ইসলাম যেখানে আছে শান্তিও সেখানে। আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো দিন ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার মনোনীত, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় দামি ধর্মের নাম হলো দিন ইসলাম। দিন ইসলামের সাথে যার যতটুকু সম্পর্ক হবে, আল্লাহর সাথে তার ততটুকু সম্পর্ক হবে। আবু বকর দিন ইসলামের জন্য সব কোরবান করছেন। উম্মতের সবচেয়ে দামি মূল্যবান মানুষ আবু বকর হয়েছেন। কথা ঠিক না? ঠিক। অনেক লম্বা সুন্দর ঘটনা ছিল, আপনার সময় দিলেন না, বলতে পারলাম না, সংক্ষেপে বলছি। এ মুসলমান, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে যারা ঈমানদার মুসলমান, হে যারা ঈমান এনেছো, নিজেকে তাওহীদের দাবি করেছো, একত্ববাদের দাবিদার, আমি ঈমানদার, আমি এক আল্লাহকে মানি, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার স্রষ্টা। যারা আল্লাহকে একবারে স্বীকার করেছো, সে আল্লাহ আমি দেখে বলছি আমার বান্দা, ও আমার ঈমানদার বান্দা, তুমি ডাইরে যাবে না, বামে যাবে না, কোথাও যাবে না, উদখুলু ডাইরেক্ট ঢুকো, তোমরা ডাইরেক্ট প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলাম নামক আমার প্রিয় ধর্মের মধ্যে ঢুকে পড়ো। এই ঘোষণা কে দিয়েছেন? কোথায় ঢুকতে বলছেন? আমরা কি চাই? শান্তি চাই। আমরা কি চাই? আর আল্লাহ শান্তি দিতে চান। আল্লাহ শান্তি দিতে চান। কোথা থেকে, কোন এর ভিতরে দিবেন? ইসলামে। শান্তি কোথায় আছে? ইসলামে। দিন ইসলামের ভিতরে। এখন দিন ইসলামে যদি আমরা না ঢুকি, প্রবেশ না করি, শান্তি পাবো? ঢুকতে হবে কি একটু না সবটুকু? সবার আগে
এই যে হুজুর আছে এখানে তাফসিরে আসছে যে সবার আগে নিজেদের দিল আর দিমাগকে ইসলামের মধ্যে ঢুকাইতে হবে। আজকে আমাদের শুধু মুখে মুখে ইসলাম ইসলাম, ইসলামের মধ্যে আগে দিল আর দিমাগ কি ঢুকাইতে হবে বলেন।